হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আরও রয়েছে, আসিফ নজরুলের বক্তব্য এডিট করে দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, অভিযোগ খোদ নিজেই বুক করলেন আসিফ নজরুল। এদিকে নির্বাচন বন্ধে ষড়যন্ত্র ব্যর্থ হবে, যা বললেন আমানুল্লাহ আমান। আলোচনা করব, শেখ হাসিনা আমাকে কিনতে চেয়েছিলেন, আপোষ করিনি, যা জানালো এবার নূর। আলোচনা করব, মব সহিংসতায় দেশ অতিষ্ঠ, শঙ্কা প্রকাশ এবার তাহেরির। বিস্তারিত আলোচনা করব, বিএনপির দুপ্রার্থীর নেতাকর্মীদের নিয়ে সমঝোতা বৈঠক রয়েছে, বিস্তারিত আলোচনা করব। নির্বাচনের পরে আমরা কি চাই তা নেতাদের জানাতে হবে, যা বললেন এবার দেবপ্রিয় ভট্টাচার্য। বিস্তারিত আলোচনা করব, দেশবাসীকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান এবার জামাত আমিরের। আপনাদের জানিয়ে দেব, ট্রাইব্যুনালের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, হুঁশিয়ারি করলেন শেখ হাসিনার প্রতিক্রিয়ায়। বিস্তারিত আলোচনা করব, দলগুলো সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এবার ঘোষণা করলেন সংলাপে সিসি। এদিকে জানা যাচ্ছে, রাতের আধারে নকলিতে যাত্রীবাহী ট্রলারে এবার দুর্বৃত্তদের আগুন, রয়েছে ক্ষয়ক্ষতির পরিমাপ। বিস্তারিত আলোচনা করব, হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে দেশবাসীর কাছে এবার দোয়া চাইলেন খোদ খালেদা জিয়া। সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় ভবিষ্যতে ফ্যাসিস্টের শাসকদের পথ রুদ্ধ করবে, যা জানালো রেজবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করবে এবং ভবিষ্যতে ফ্যাসিস্টের শাসকদের পথ রুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আমরা বিএনপির পরিবার এর উদ্যোগে আয়োজিত এক চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় ন্যায় বিচার ও গণতন্ত্রের পথে চলায় বড় অগ্রগতি এসেছে। তার ভাষ্য, এই রায় অত্যন্ত ইতিবাচক, এর মাধ্যমে গণতন্ত্রের প্রাণভোমরা আবারও পুনরুজ্জীবিত হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে এ ব্যবস্থা বাতিল করেছিল, যা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নজির তৈরি করে। রিজভীর দাবি, শেখ হাসিনা মানবিকতা ধারণ করতে পারেননি বলে রাষ্ট্র ক্ষমতায় দাঁড়িয়ে কঠোর ও নিষ্ঠুর আচরণ করেছেন। অনুষ্ঠানে রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বছরও নিজের জন্মদিন পালন করছেন না। কারণ হিসাবে তিনি বলেন, দেশে বহু মানুষ অভাব, সুস্থতা ও দুর্দশায় ভুগছে। এ কঠিন বাস্তবতায় জন্মদিন উদযাপনকে দায়িত্বশীলতা মনে করেন না। এদিকে বৃহত্তর সুন্নি জোট থেকে 300 আসনে প্রার্থী দেওয়া হবে, যা বললেন তাহের। আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সবকটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। আজ সোমবার বেলা 2টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন। গিয়াসউদ্দিন তাহেরি সুফিবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব। ভিন্ন মতাবলম্বীদের দমনে মব সৃষ্টি করে তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন গিয়াসউদ্দিন তাহেরি। তিনি বলেন, ভিন্ন মতাবলম্বীদের মত তাদের মতো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলে মব সৃষ্টি করে তাদের দমন করছে একটি উগ্রবাদী গোষ্ঠী। এভাবে মব সৃষ্টির তাণ্ডবলীয় বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজ অতিষ্ঠ। আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেশের একমাত্র অহিংস শান্তিপ্রিয় দল হিসাবে উল্লেখ করে তাহেরি বলেন, তাদের দলের সহিংসতার কোনো রেকর্ড নেই। ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশে গড়তে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের 300 আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে। দেশের সুন্নি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে গিয়াসউদ্দিন তাহেরি বলেন, এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নি মুসলমানরা যদি একে থাকে তাহলে আমরা আগামীতে সরকার গঠন করব। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর গিয়াসউদ্দিন তাহেরি প্রাইভেট কারে করে রংপুরে যান। রংপুর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ড এলাকায় তিনি পাক পঞ্চায়েতন সুন্নি মিশন সংস্থার আয়োজনে মুর্শিদাবাদ আনছারিয়া কারিয়াদের দরবারে শরীফ তাজদারে হিসাবে বক্তা রাখেন। এদিকে যাত্রী ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হানা।
নারায়ণগঞ্জের ২৫০০ বিষদ্বন্দ্বী সড়কে গভীর রাতে নিরাপত্তা নিশ্চিতে সিএনজি চালিত অটোরিকশায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। তাদের যাত্রী ভেবে সেই গাড়িতে হানা দেয় একদল ডাকাত, কিন্তু বিধিবাম ভেতর থেকে বেরিয়ে এলো পুলিশ। সবশেষ পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় হামলাকারীরা। রোববার দিবাগত রাত ৩টের দিকে ২৫০০ জেলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি রামদা। পুলিশের জানায়, নারায়ণগঞ্জে ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ প্রতিরোধে একটি সিএনজি চালিত অটোরিকশায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। আর সেই গাড়িটি জলাকান্দি এলাকায় পৌঁছলে রামদা হাতে হঠাৎ আক্রমণ করে একদল ডাকাত। ডাকাতি চেষ্টার বিষয় বুঝতে পেরে পাল্টা প্রতিরোধ করেন সেই পুলিশ সদস্যরা। এ সময় গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে একজন ডাকাতের হাতে থাকা রামদাটি ছিনিয়ে নিতে সক্ষম হয়। এরপর পুলিশের ধাওয়াকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। ঘটনাস্থল থেকে ডাকাত দল পালিয়ে গেলেও ধস্তাধস্তিতে কনস্টেবল মারুফের সামান্য আহত হন। ২৫০০ ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, গভীর রাতে টহলরত পুলিশের সিএনজি অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাত দল হামলা চালায়। মুহূর্তেই এএসআই রিপনের নির্দেশে সদস্যদের পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। পরে তারা পালিয়ে যায়। এই ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে নির্বাচনের পরে আমরা কি চাই তা নেতাদের জানাতে হবে, যা বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। যেখানে যাচ্ছেন সেখানে নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে সবার মতৈক্য দেখতে পারছেন বলে জানিয়েছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হলেই যে পরিবর্তন টেকসই হবে তার কি গ্যারান্টি? এটাও তো আমাদের চিন্তা করতে হবে। সেজন্য নাগরিক হিসেবে আমরা যেটা করতে চাচ্ছি, নির্বাচনের পরে আমরা কি চাই তা নেতাদের জানাতে হবে। আজ সোমবার ময়মনসিংহ নগরের চরকালীবাড়ি এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারের হল রুমে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা ও দাবিগুলো তুলে ধরতে এই নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। বেলা ৩:৩০টার দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যে ৬:৩০ পর্যন্ত। নবনির্বাচিত সরকারের কাছে কি প্রত্যাশা, আমাদের নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা কি, এই শিরোনামে মুক্ত আলোচনা হয়। এতে রাজনীতিবিদ, আইনজীবী, উন্নয়নকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং আরও বিভিন্ন কৃষক সহ নানা শ্রেণীর মানুষ অংশ নেন। স্থানীয় বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরাও সেখানে অংশ নেন। দেশ একটি ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সেই ক্রান্তিকালের ভেতরেই এমন একটি পরিবর্তন আমরা প্রত্যাশা করি যা বাংলাদেশে স্বাধীনোত্তর সময়ে আমরা আকাঙ্ক্ষা করে এসেছি। সেই আকাঙ্ক্ষার নতুন সুযোগ আমরা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে গত ৫ আগস্ট পরবর্তী সময় পেয়েছি। এই সুযোগ আমরা হেলায় হারাবো কিনা, এরকম যেন পেছনে ফিরে তাকিয়ে না বলি।